নবুয়তের পর সূচনা ঘটে বেলায়েতের। নবুয়তের পিরিয়ড পরবর্তী সময়ে বিভিন্ন অলিয়া উলিয়া পীর সুফি দর্শনদারে ব্যক্তিত্ব ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রাখে। এই ভূমিকাকে বিষয় হিসেবে রেখে আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ আবরার ইবনে শিহাব আল কাদেরী আল চিশতি মাদ্দাজিলহুল আলী এর সদারতে আরব আমিরাতে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সেমিনার। এদেশের আধ্যাত্মিক জ্ঞান চর্চার অনন্য লীলাভূমি আহলা দরবার শরীফের তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শাহাবিয়া সংযুক্ত আরব আমিরাত শাখার ব্যবস্থাপনায় পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এর ওরস শরীফ এবং আসন্ন আহলা দরবার শরীফের অন্যতম ওলিয়ে কামেল মোনাজের আহলে সুন্নাত হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি প্রকাশ শিহাব বাবা রহমতুল্লাহি আলাইহির 13তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ইসলাম প্রচারে আউলিয়া কেরামের অবদান শীর্ষক আলোচনা সভা এবং সেমিনার 2024 9 ফেব্রুয়ারি 2024 ইংরেজি শুক্রবার বাদে জুমা সংযুক্ত আরব আমিরাতের আলাইন সিটিতে জেইন কালিকাট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে তরিকত শাহ সুফি সৈয়দ আবরার ইবনে শিহাব আল কাদেরী আল চিশতি মাদ্দাজিলহুল আলী। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার প্রচেষ্টাকে সুফি দর্শন বা সুফিবাদ বলা হয়। সার্বক্ষণিক আল্লাহর স্মরণের মাধ্যমে কলবকে কলুষমুক্ত করে আল্লাহর প্রেমার্জন সুফিবাদের উদ্দেশ্য। যারা তার প্রেমার্জন করেছেন তাদের তরিকা বা পথ অনুসরণ করে ফানাফিল্লার মাধ্যমে বাকাবিল্লা অর্জন করাই হলো সুফি দর্শন। সেমিনারের শুরুতে পবিত্র কোরআনুল মাজিদ থেকে তেলাওয়াত করেন মাওলানা নাসিরউদ্দিন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন শায়ের জৈনুল আবেদিন কাদেরী। আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শাহাবিয়া সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মোহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন রিপন এর সঞ্চালনায় উক্ত সেমিনারে সর্বস্তরের আশিক রাসূলগণ সেই সেমিনারে উপস্থিত ছিলেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিলির মধ্যে আমি ওনাকে সবসময় আগে দিয়ে আমি দেখতে পাই। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং আরেকটা জিনিস রয়েছে দরবারে সিস্তিয়া তরিকার যেই অন্তর্ভুক্তের মধ্যে আমি সেমায়ে জিকির অসংখ্যবার ওখানে দেখেছি। আজকে বাংলাদেশের জমিনে সুন্নি আন্দোলন যার প্রতিষ্ঠার পেছনে যার অবদান, উনি সাদুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহি। উনি এত বড় সুন্নি জামাতের জন্য ত্যাগী ব্যক্তিত্ব ছিলেন, যার ব্যাপারে আল্লামা শেরে মিল্লাত ওবায়দুল হক নঈমী সাহেব বলেছেন, বাংলাদেশে এমন সাহসী বীর আমি আমার জীবনে আর দেখি নাই। সুন্নি আন্দোলনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার অবদান বাংলাদেশের কোন সুন্নি জনতা অস্বীকার করতে পারবে না। আমরা জুলুস চট্টগ্রামে দেখেছি, দীর্ঘদিন থেকে চট্টগ্রামে হয়েছে, কিন্তু ঢাকার জমিনে প্রতিষ্ঠার পিছনে যার সবচেয়ে বড় অবদান উনি হচ্ছেন আল্লামা শাহুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহি। ওনার উপর অনেক বাধা এসেছিল, কিন্তু সমস্ত বাধাকে উপেক্ষা করে উনি তারই নবীর আবার ঢাকার ময়দানে ঢাকায় জশ্নে জুলুসে মিলাদুন নবীর জুলুস বের করেছেন। উনি জানতাম না হুজুর আওলাদে আহলে দরবার শরীফ সুন্নিয়তের ময়দানে যাদের অবদান কখনো স্বীকার করা যাবে না, এমন একজন ব্যক্তি ইউইর জমিনে আসছেন, অথচ আমরা খুদ্দাম পরিবার জানি না। আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের একটু জানানো উচিত ছিল, যেহেতু যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার শব্দ দ্রষ্টা, ওনার একজন আওলাদে পাক এখানে আসছেন, আর আমরা সুন্নি জনতা আমরা জানি না। দুঃখ প্রকাশ করছি, যদি আমরা আগে জানতাম আমরা একটু সময় নিয়ে একটা অনুষ্ঠান করতাম, আমরা একটু দয়া এবং দোয়া নেওয়ার সুযোগ হতো, আমরা বঞ্চিত হলাম। এক জাতের স্মরণে আমরা এখন উপস্থিত হয়েছি,
একটা তো আপনারা দেখেছেন, সেটা হচ্ছে যে সিস্তিয়া, বিশেষ করে হাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উসিলায় আমরা উপমহাদেশের মানুষরা ইসলাম ধর্মের সেই নিয়ামত পেয়েছি, ইসলামের স্বাদ পেয়েছি। আরেক জাত, ওনারই উত্তরসূরি, যাকে নিয়ে আজকে আমরা এখানে যার সেমিনার করতে যাচ্ছি, সেই জাত হচ্ছে জনাব শাহসুফি হুজুর সৈয়দ আবু জাফর মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমার কুশল ধরনের শেষ জমানার উন্মত আপনার হয়তো তারাও পারবেন না। আস্তে আস্তে 40 থেকে 35 তারপর 30 25 20 15 10 করে আস্তে আস্তে তখন 10 থেকেও বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কি 5 অক্টোবরে যখন আসছেন, এরপরে বলছেন যে মুসা, আমার আর গায়ে দেওয়া দেয় না, এর আরেকবার আমি আমার খোদার কাছে গিয়ে আমার ভাইদের জন্য নামাজ প্রমাণ। এবার যদি সমস্ত মেরাজের সামারি যদি করা হয়, হযরত জানাবো উম্মে হানির ঘর থেকে, হারামাইন শরীফ থেকে, বাইতুল আকসা থেকে, আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান যেতে যেতে লা মাকামে যাওয়া, সিদরাতুল মুনতাহা লা মাকামে যাওয়া। कबूल इसका सिफाजा तो है मुस्तफा के वास्ते दूर का रंज़े दिली है सख्त मुझको बेकली, इस शाय सिद्दीक़ अकबर वासिफा के वास्ते फजल के हाथों से मुझको बेवाई बेहद ला इलाहा इल्लल्लाह।